যে যতটা পরিমাণে অ্যাবসলিউটের নিকটে পৌঁছাতে পারবেন সে ততটা পরিমাণে বড় সাধু। সাধু কোনো গায়ে লেখা থাকে না, সাধুর কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, সাধুর কোনো পদমর্যাদা ইত্যাদি নিয়ে তিনি ব্যস্ত হন না। সাধুর বিচার হচ্ছে এই যে তিনি ত্রিনাদ বিষ্ণুনিজ আশ্রয় করে হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠাতা সারি করো অমানি হৃদয়। এরকম একটা চিত্তাবৃত্তি নিয়ে সর্বদাই তিনি বিপ্রলম্বভাবে রোদন করছেন। গৌরীগণের ভজনই হলো ক্রন্দন। একবার ছিল শ্রী পরমাংশ ছিল গৌরকিশোর বাবাজি মহারাজকে বলা হয়েছে, জিজ্ঞাসা করেছিলেন কোনো জনৈক সাধু, বাবা কি করে ভজন করা যায়, কি করে ভগবানকে পাওয়া যাবে একটু যদি বলে দেন। বাবা এক কথায় বললেন, তোমরা প্রচুর পরিমাণে কেঁদো, তোমরা তোমাদের ছেলে মেয়ে, তোমাদের অর্থবিত্ত ধন দৌলত বিভিন্ন কারণে তোমরা প্রচুর পরিমাণে ক্রন্দন করো, আমি জানি। এখানে ভগবানের জন্য ক্রন্দন করো, যদি কাঁদতে পারো তাহলে ভগবানকে পেয়ে যাবে, অন্য কোনো দ্বিতীয় রাস্তা নাই। গৌরীয়গণের এইটি সিদ্ধান্ত।